আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। আজকের ভিডিওতে আমি গণিতে 30টা সৃজনশীল দেখিয়ে দিব, অর্থাৎ 30টা সিকিউ দেখিয়ে দিব এই 4টি বিভাগ থেকে। তোমরা পরীক্ষায় টেস্ট কিংবা ফাইনাল উভয় পরীক্ষায় আমার দেখানো 30টা সৃজনশীল থেকে 100% তোমরা 8টা কমন পাবা। লিখতে হবে তোমাদের 5টা, তোমরা কিন্তু 8টাই কমন পাবা। আজকে আমি সেই সিকিউ গুলা দেখিয়ে দিব, যে সিকিউ গুলা তোমরা বাসায় বসে টিচারদের মাধ্যমে হোক কিংবা যে কোনো উপায়ে ওই 30টাই তোমরা সলভ করবা, ওই 30টাই বারবার প্র্যাকটিস করবা। তাহলে পরীক্ষা সেন্টারে গিয়ে 5টা সিকিউ তো করে আসতে পারবা, সেই সাথে এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা কি করতে পারবা, টপিক যদি বুঝে যাও। তো আমি একটু সিলেবাস নিয়ে আলোচনা করি। আমাদের 4টা বিভাগ থাকে। আমি সিলেবাস নিয়ে আলোচনা করার পরে তোমাদের সৃজনশীল গুলা দেখিয়ে দিব। আগে একটু তোমাদের টেকনিকটা বলি। টেকনিক হচ্ছে আমাদের 4টা বিভাগ। আমি যদি একটু দেখাই, এই যে ক বিভাগ হচ্ছে বীজগণিত, এখান থেকে 2টা কোয়েশ্চেন আসবে পরীক্ষায়। খ বিভাগ থেকে 2টা কোয়েশ্চেন আসবে জ্যামিতি থেকে। গ বিভাগ থেকে 2টা কোয়েশ্চেন। ঘ বিভাগ থেকে 2টা কোয়েশ্চেন। তো এখানে 2টা করে টোটাল 8টি প্রশ্ন থাকবে, অর্থাৎ 8টি সিকিউ থাকবে। তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা থেকে একটা একটা করে কনফার্ম লিখতে হবে, একটা একটা করে কনফার্ম লিখতে হবে। এরপর আরেকটা তোমাদের চয়েস মতো। তো তোমাদের আমি একটা টেকনিক দেখিয়ে দিই। পরিসংখ্যান অধ্যায়টা অনেকটা সহজ বাকি অধ্যায়গুলোর তুলনায়। খুব সহজেই প্রতিটা টপিক সলভ করতে পারলে পরীক্ষায় গিয়ে এই পরিসংখ্যান থেকে যে 2টা আসবে সেই 2টাই করা যাবে। তো আমরা অবশ্যই সবাই সবাই আমরা এই পরিসংখ্যান থেকে যে 2টা আসবে সেই 2টা করতে পারি মতো করে। আমি তোমাদের আজকে যে 30টা সিকিউ রেখেছি সেখানের মধ্যে 6 থেকে 7টা হচ্ছে পরিসংখ্যান থেকে। যে 6-7টা পরিসংখ্যানের ম্যাথ করলে তোমার ওই অধ্যায়ের অল টপিক ক্লিয়ার হবে। আমি যদি বলি বহুভুজ, অজীব রেখা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় এটসেট্রা, সকল টপিক ওই 5-6টা সিকিউ এর মাধ্যমে ক্লিয়ার হবে। তো পরিসংখ্যান যদি সম্পূর্ণ ক্লিয়ার হয়, পরীক্ষায় যে 2টা দিবে সেই 2টা তোমরা করে দিবা নির্ভুল ভাবে, তাহলে 20 মার্কস কনফার্ম। আমি আবারও বুঝাই, পরিসংখ্যান থেকে 2টা দিলে আমরা 2টাই করবো, কারণ আমাদের 2টাই কমন থাকবে যদি তোমরা আমার দেখানো সিকিউ গুলো প্র্যাকটিস করো। আর তোমরা যারা আমাদের সাজেশন কোর্সে ভর্তি হও নাই, ওইখানে দ্রুত ভর্তি হয়ে যাবে। ওইখানে সকল বিষয়ের পিডিএফ পাবে, অর্থাৎ সাজেশন পিডিএফ, এবং তোমাদের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে। সো যারা যুক্ত হও নাই, 290 টাকা মাত্র, যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশন বক্স চেক করে। তো আমরা পরিসংখ্যান থেকে 20 মার্কস অবশ্যই তুলতে পারবো, সবাই পারবে এটা। যে গণিতের বেসিকও বোঝে না, সে যদি আমার 5-6-7টা পরিসংখ্যান সিকিউ গুলো প্র্যাকটিস করে, অর্থাৎ আমাদের পরিসংখ্যানে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো যদি আমরা সিরিয়ালি বুঝে যাই, সেখান থেকে যে 2 টাইপের কোয়েশ্চেন আসবে আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো। তাহলে এখানে 20 নাম্বার। এরপর আসি, এরপরে জ্যামিতি। আমরা সবাই জানি জ্যামিতি হচ্ছে একটা সম্পাদ্যের অধ্যায়, আর একটা হচ্ছে উপপাদ্যের অধ্যায়। তো যেহেতু 2টা আসবে, যেহেতু জ্যামিতি থেকে 2টা সিকিউ আসবে, তোমরা ধরে নিতে পারো সম্পাদ্য থেকে একটা আসবে, উপপাদ্য থেকে একটা আসবে। যাদের কাছে উপপাদ্য সহজ মনে হয় তারা শুধু উপপাদ্য চ্যাপ্টারটাই কমপ্লিট করবা, আর যাদের কাছে সম্পাদ্য ইজি মনে হয় তারা সম্পাদ্যই ধরবা। ঠিক আছে, যে কোনো একটা তোমরা প্র্যাকটিস করবা। তো আমার সিকিউ সম্পাদ্য উপপাদ্য 2টাই রেখেছি, তোমরা চাইলে শুধু সম্পাদ্য করে গেলেও 100% কমন পাবা। তাহলে আমরা জ্যামিতি সম্পাদ্য উপপাদ্যের মধ্যে যে কোনো একটা ধরবো, উপপাদ্য কিংবা সম্পাদ্য, তাহলে 3টা হবে। এখানে 2টা, এখানে 3টা। এরপর